না হলে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত, পরবর্তী সংস্কারে যাওয়ার আগ পর্যন্ত আরো অনেক বোন নির্যাতিত হবে, নিপীড়িত হবে। আজকে আসার আগেই একটা খবর দেখলাম, একটা মেয়ে মোস্ট প্রবাবলি 14 থেকে 15 বছর বয়স, তাকে রেপ করা হয়েছে। যখন গ্রামে সালিশ বসে, সেই সালিশে কিছু টাকা, নামমাত্র কিছু টাকা জরিমানা করে ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর সেই ছেলে বাড়ি ঢুকে মেয়েকে বলেছে মেয়ের আর তার মায়ের মাথার চুল ফেলে দিয়ে তাদেরকে গ্রামে গ্রামে ঘুরাবে। এই মেয়ে এই মেন্টাল টর্চার সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। এটা কি আসলে সুইসাইড? এটা কি সুইসাইড কিনা? তাহলে এর বিচার যথাসম্ভব সুনিশ্চিত করতে হবে দ্রুত। ধর্ষক হিটু মিয়া আর তার সাথে যে তার 2 ছেলে, তার 2 সুপুত্র, এদেরকে জনসম্মুখে শাস্তির আওতায় আনতে হবে। জালো রে জালো, জালো রে জালো, বাংলা খবর। অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ধর্ষকদের বিরুদ্ধে, ইফতিজারের বিরুদ্ধে লেগেছে লেগেছে। জালো রে জালো, অ্যাকশন টু অ্যাকশন, ইফতিজারের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, ছাত্র জনতার অ্যাকশন, ডিএমসির অ্যাকশন, ডাক্তারদের অ্যাকশন। আসসালামু আলাইকুম। আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে আজকে একত্রিত হয়েছি রাজা ভাস্কর্যে। আপনারা সবাই জানেন কিসের বিরুদ্ধে। আমি শুধু একটা কথা উপলক্ষে, যে আমরা সবসময় দেখি ধর্ষণ একটা ট্রেন্ড হিসেবে আসে। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে আপনি দেখবেন যে একটা ধর্ষণ হয় যেটা আলোড়ন সৃষ্টি করে, তারপরে কিছুদিন লাগাতার আমরা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধর্ষণের খবর দেখতে থাকি। সকালে একটা ধর্ষণ, বিকালে একটা ধর্ষণ। এই ধর্ষণগুলো কি 1 মাস আগে হয়নি বা 1 মাস পরে হবে না? আসলে আমরা এটা, আমি জানি না, আমি একজন ছাত্র হিসেবে বলছি, এটা টিআরপির জন্য হোক, এটা এটা যেদিন হবে, যেদিন যতটা হবে, ওই দিন এতটা রিপোর্ট হতে হবে, এতটাই মামলা হতে হবে, এতটাই সাথে সাথে শাস্তি হতে হবে। আমরা জানি যে শাস্তি যখনই দেরি হয়, একটা কথা আছে, জাস্টিস ডিলাইড জাস্টিস ডিডাই। যখনই শাস্তি হবে না, ডিলেই হবে, তখন কিন্তু জাস্টিসটা আসলে আমাদের পাচ্ছি না। এবং এই জন্য আমরা বলতে চাই, মিডিয়াতে যারা আছেন আপনারাও কিন্তু আলোড়নটা সৃষ্টি করতে পারেন। আপনারা যদি এটাকে ট্রেন্ড হিসেবে বানিয়ে, যেখানে যখনই ধর্ষণ হবে তখনই সেটাকে রিপোর্ট করার মাধ্যমে যদি আলোড়নটা সৃষ্টি করেন, আমরা ছাত্র সমাজ কিন্তু বাংলাদেশে এখনো জেগে আছি। আমরা কিন্তু মরে যাই নাই। আমরা কিন্তু রাস্তায় তখনও নামবো, প্রতিটা ধর্ষণের জন্য নামবো, শুধুমাত্র আসিয়ার জন্য না, আমার প্রত্যেকটা বোনের জন্য আমরা কিন্তু রাস্তায় নামতে প্রস্তুত।